নমস্কার বন্ধুরা, সোনাই সিম্পল লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত। কেমন আছো? আশা করি সকলেই ভালো আছে। দেখো, প্রতিনিয়ত যে কাজগুলি করি সেইগুলি তোমাদের সাথে শেয়ার করছি। আজ আবার বেডশিট বদলাচ্ছি, এটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, ঘুম থেকে উঠেই ঘর দোরগুলো গুছিয়ে নিচ্ছি। আসলে সকাল সকাল ঘর দোরগুলি না গোছানো হলে না, সারাদিন গোছানোই হয় না। আর আমার মেয়ে তো ঘরগুলিকেও এলোমেলো করে দেয়। আর দেখো, তোমাদের দাদা ওকে মেরে গেছে। আর এখন আমি ঘর দোরগুলি গুছিয়ে নিচ্ছি। আসলে আজ অনেকগুলি কাপড় চোপড়ও ধোবো, সেই জন্য তাড়াতাড়ি করছি। ঘর দোরগুলি গুছিয়ে কাপড় চোপড়গুলি ধুয়ে তারপর তোমাদের সাথে রান্নার ব্লগ শেয়ার করব। কিন্তু এখানে কাপড় চোপড় ধোয়ার ব্লগটা আর করতে পারিনি, ভিডিওটা। আর দেখো, ঘর দোরগুলি গুছিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি। ঘর ঝাড় দিয়ে এখন ঘরগুলি মুছে নেব। আসলে আমি সকাল সকালে ঘর মুছে ফেলতে ভালোবাসি, কারণ ছোট বাচ্চা থাকলে যা হয়। আর দেখো, আজ আমের আচার বানাবো, সেই জন্য আমগুলিকে ভালো করে করে তা আমগুলিকে চালনি দিয়ে চেলে নিয়েছি। আসলে অনেক দিন ধরে ভাবছি করব, তাই আজ করব। আর এখানে আমি দেখো মিষ্টি জিরে, একটা তেজপাতা আর চার পাঁচটা লঙ্কা দিয়েছি ভাজায়। দেখো, মিষ্টি জিরেগুলি ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে মিষ্টি জিরে ফোড়ন দিয়ে তাতে আমগুলিকে ঢেলে দিয়েছি। তাতে নুন হলুদ দিয়ে নেড়ে নেব। আসলে হলুদটা দিলে কালারটা ভালো আসে। তাতে দেখো মিষ্টিও দিয়ে দিয়েছি, যেহেতু আমি টক মিষ্টি ঝাল বানাবো। আর দেখো, এখানে মিক্সিং জারে এগুলিও নিয়ে নিয়েছি মিক্সচার করার জন্য। আর সামান্য একটু জলও দিয়েছি আমি। সামান্য একটু জল না দিলে আমগুলি সেদ্ধ হবে না। আর এখানে আমি একটু রঙের জন্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করছি। আর এটা ভালো করে দেখো কষাতে কষাতে এটাকে একবারে অল্প একটু বানিয়ে নেব, অনেকটা ছিল। আর দেখো, আর এখন যে মশলাটা করে রেখেছিলাম মিষ্টি জিরে, এটা দিয়ে দিয়েছি। আমি একটু বেশি পরিমাণে দিয়েছি, তোমরা তোমাদের মতো দেবে। আর দেখো, এখন নামিয়ে নিয়েছি। তার ফাঁকে দেখো, আমি সবজিও কেটে নিয়েছি, এখানে আলু ঝিঙে। আর এখানে দেখো, আমি আমার মেয়ের জন্য ওদের সুজি করে নিয়েছি। তার ফাঁকে মাছও কেটে নিয়েছিলাম, আজ পাবদা মাছ এনেছে। আর দেখো, মাছে নুন হলুদ মাখিয়ে কয়েকটা দিয়েও দিয়েছি কড়াই। আর তার সাথে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। আলুটা সেদ্ধ করে রান্না করলে অ্যাকচুয়ালি স্বাদটা ভালো হয়। আর এখন আলুগুলি ভেজে নেব। আর দেখো, এখানে ঝিঙে আলুগুলি ভাজা হয়ে গেছে। আসলে আজকে রান্নার সবটা ক্লিপ নিতে পারিনি, তার ফাঁকে আমার মেয়ে উঠে গেছে। অর্ধেক রান্নার ভিডিও নিয়েছি। তার সাথে আমি ভাবলাম তোমাদের সাথে কাল বিকালের কিছু ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, কাল মায়ের মন্দিরে, কালকে কালী পূজা গিয়েছিল, সেজন্য আমরা গিয়েছিলাম। আর এখানে গিয়ে দেখো প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। আসলে কাল আমরা মাকে 9 ফল দান করেছিলাম। 9 ফল দেওয়া নাকি ভালো, তাই আমরা 9 ফল দিয়েছিলাম মাকে। দেখো, মায়ের মুখটা কি অপরূপ সুন্দর, দেখলেই মনটা ভরে যায়। আসলে কাল ইন্দ্রনগর কালীবাড়িতে গিয়েছিলাম। সকল কালী মন্দিরে ভিড় ছিল, তাই আমরা ইন্দ্রনগর কালী মন্দিরে গেছি। আর এখানে দেখো, আমি ধূপকাঠি মোমবাতি দেখিয়ে নিচ্ছি। আর এই ভিডিওটা তোমাদের দাদা করে দিচ্ছিল আমাকে। আর এত পরিমাণে ভিড় ছিল যে আমি আমার মেয়েকে এখানে নিয়ে আসার সাহসই পাইনি, কারণ ও একটু চঞ্চল। কখন ধূপকাঠি মোমবাতি ধরে ফেলবে সেটাই মানে বুঝতে পারবো না, তার আগে একটা অঘটন ঘটিয়ে ফেলবে। আর দেখো, এখানে কাল অনেক মানুষ এসেছিল, বলেছিলাম না। আর এই লাইনটা কিসের জানো?
সামনে প্রসাদ দেওয়া হচ্ছিল, সেই জন্যই লাইনটা। আর তার সাথে দেখা হয়ে গেল আমার এক সুন্দরী বান্ধবীর সাথে। আর এখন আমরা আবার চলে যাচ্ছি আমার আরেক সুন্দরী বান্ধবীর সাথে দেখা করার জন্য। দেখো আমি আবার আরেকজন সুন্দরী বান্ধবীর সাথে দেখা করতে যাচ্ছি। আর কালকে কি জানি ছিল, কালকে প্রায় অনেকগুলি দোকান দাকান সব কিছুই বন্ধ ছিল, টাউন প্রায় বেশিরভাগটাই অন্ধকারে ছিল। দেখো আমার আরেকটা সুন্দরী বান্ধবী। বাই, আজকের ব্লগটা এই পর্যন্তই।